চিকেন সাসলিক বানানোটা খুব সহজ হলেও খেতে কিন্তু এটা অনেক বেশি মজা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে খুব সহজেই মজাদার চিকেন সাসলিক বানাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যানেটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি যেমন মজাদার তেমন কিন্তু খুব সহজ একটি রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো প্রথমে এখানে চিকেন সাসলিক বানানোর জন্য চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিব। এরপরে চিকেনগুলোকে কিউব করে কেটে নিব। সাসলিকের জন্য চিকেনের পাশাপাশি ক্যাপসিকামটা কিন্তু একদম ম্যান্ডেটরি। চিকেন সাসলিক বলতে আমি ক্যাপসিকাম বুঝি, কারণ ক্যাপসিকাম ছাড়া আসলে আমার চিকেন সাসলিক ভালো লাগে না। তো এখানে চিকেনের মতো করেই ক্যাপসিকামগুলোকেও কেটে নিতে হবে। এর পাশাপাশি আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন, যেমন আজকে আমি এখানে পেঁয়াজ, গাজর ইউজ করেছি। সবগুলোকে একদম কিউব কিউব করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন টমেটো বা মাশরুম। সবজি কাটা হয়ে গেলে এবার সাসলিকের জন্য আমরা মশলা রেডি করে নিব। প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করে নিব। এরপরে টমেটো সস অ্যাড করে নিব 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দেব 1 চা চামচ, জিরা গুঁড়া দেব 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো দেব 1 চা চামচ, পেঁয়াজ বাটা দেব 1 চামচ, রসুন বাটা দেব 1 চামচ, আদা বাটা দেব আধা চা চামচ। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিব। মরিচের গুঁড়ো দেব 4 চা চামচের মতো। আসলে আমরা একটু ঝাল বেশি খাই, তাই সাসলিকটা আসলে একটু ঝাল ঝাল না হলে আমাদের ভালো লাগে না। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হলুদের গুঁড়ো দেব আধা চা চামচ। সকল ধরনের মশলা অ্যাড করার পরে এরপরে এই মশলাটাকে একটু ভালোভাবে মেখে নিব, কারণ এই মশলাটাই কিন্তু সাসলিকের আসল টেস্টটা দেবে। মশলাটা যত বেশি মশলা ইউজ করবেন ততই কিন্তু সাসলিকটা খেতে ভালো লাগবে। এরপর চিকেনটা অ্যাড করে নিয়ে মশলাটার সাথে একটু মেখে নিব। সাথে কিন্তু অল্প একটু লেবুর রস অ্যাড করে নিব 1 চা চামচের মতো। এরপরে এখানে ময়দা দিয়ে দিব 1 কাপ মতো। ময়দা দিয়ে এবার মশলাটার সাথে চিকেনটাকে খুবই ভালো করে মেখে নিব। চিকেনটাকে মশলার সাথে যত ভালোভাবে মাখবো মশলাটা কিন্তু তত চিকেনের ভিতরে ঢুকবে ভালো করে, আর খেতেও কিন্তু টেস্টটা তত ভালো হবে। এরপর এই মশলাটার সাথে সবজিও অ্যাড করে নিব, যাতে সবজির ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে। কারণ সবজিতে যদি মশলা না দেয় তাহলে কিন্তু সবজিটা আবার খেতে ভালো লাগবে না। এরপরে সবজি এবং চিকেনগুলোকে খুব সুন্দরভাবে স্টিকের মধ্যে ঢুকিয়ে নিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে আমার মন মতো করে সাজিয়ে নিয়েছি সবজি চিকেন দিয়ে একে একে করে। এবার আমি সবগুলো চিকেনকে স্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। চিকেন এবং সবজিগুলো স্টিকের মধ্যে ঢুকানো হয়ে গেলে এইবার একটু সময়ের জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে না চাইলেও আপনারা বাহিরেও রেখে দিতে পারেন, তবে একটু চেষ্টা করবেন এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে, তাহলে কিন্তু মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকবে আর কাবাবটা খেতেও ভালো লাগবে। আপনাদের টাইম না থাকলে আপনারা চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রাখতে। এরপরে চুলায় কড়াই গরম করে নিব। অল্প তেল ইউজ করবে, এখানে বেশি তেল ইউজ করা যাবে না। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন, তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো স্টিক কড়াইয়ে দিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম রাখবো, কারণ অতিরিক্ত চুলার আঁচে আবার চিকেনটা পুড়ে যেতে পারে, দেখা যাবে চিকেনের ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। চিকেনের যে বাড়তি মশলাটা থেকে যাবে ওই মশলাটাকেও একটু একটু করে দিয়ে নিব চিকেনগুলোর উপরে। তারপরে একটু টাইম নিয়ে আসলে এটা ভাজতে হবে, কারণ চিকেনটা দেখা যায় তাড়াহুড়ো করে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে বা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই একটু ধীরে ধীরে চুলার আঁচ মিডিয়ামে রেখে টাইম নিয়ে এটাকে ভাজবেন। চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য চাইলে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকেও দিতে পারেন। ব্যাস, আমার কিন্তু চিকেনটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল চিকেন সাসলিক। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।